This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অরাজকতা গ্রাস করেছে বাংলাদেশকে। ন্যূনতম সম্মান পেলেন না কবিগুরু। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে ভাঙচুর, ব্যাপক ক্ষতিগ্রস্ত রবীন্দ্র জাদুঘর। অশান্তি ভাঙচুরের পর বাংলাদেশ প্রশাসন আপাতত রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িতেই সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করেছে। তবে প্রশ্ন উঠছে, বিশ্ববন্দিত নোবেলজয়ী কবির বাড়িতে ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা কেন করা হলো না? উন্মত্ত জনতা যখন ঢুকে ভাঙচুর চালাচ্ছিল তখন পুলিশ প্রশাসন কি করছিল? বাংলাদেশের সিরাজগঞ্জের কাছারি বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি। 1940 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি কিনে নেন। সেই সময়ই কাছারি বাড়ি ঠাকুর পরিবারের হাতে আসে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের বেশ কিছুটা সময় এই বাড়িতেই কাটিয়েছেন। 1969 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত ঘোষণা করে। পরে তা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের এই পৈতৃক ভিটে ভাঙচুর করে কিছু উন্মত্ত জনতা। পার্কিংয়ের সমস্যা নিয়ে এক পর্যটক পরিবারের সঙ্গে মিউজিয়ামের কর্মীর ঝামেলা হয়। সেখান থেকেই অশান্তি ছড়ায়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জাদুঘরের প্রবেশপথে বাইকের পার্কিং ফি নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, ওই পর্যটককে অফিস রুমে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। এরপর শারীরিক নিগ্রহ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা ও বিক্ষুব্ধ জনতা শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিক্ষোভ দেখান। এরপর একদল উন্মত্ত জনতা কাছারি বাড়িতে ঢুকে পড়ে এবং কাস্টেডিয়ানের অফিস, অডিটোরিয়ামের জানালা দরজা ভাঙচুর করে। বেশ কিছু মূল্যবান সামগ্রীর ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। মিউজিয়ামের ডিরেক্টরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর আর্কিওলজি বিভাগের তরফে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোটা হামলার তদন্ত করবে তারা। 5 দিনের মধ্যে এর রিপোর্ট জমা করতে হবে। আপাতত দর্শকদের জন্য বন্ধ থাকবে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়ি। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।